আলাইহির উদ্দেশ্যে নজর নিয়াজ এবং মান্নত পেশ করা হয়। নাউজুবিল্লাহ। যেহেতু রজব মাস, তো এই মাসে আমাদের উচিত হচ্ছে শিরকি কর্মকাণ্ড থেকে দূরে থাকা এবং ওই সমস্ত জায়গায় যেগুলি দেওয়া হয়, জবাই করা হয়, ওই সমস্ত সিন্নি খাওয়া হারাম। আমাদের 360 আউলিয়ার সর্দার পূর্ণভূমি সিলেটের রাহবার হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারেও এরকম হয়ে থাকে। বিশেষ করে যারা আছেন, অনেকে মাজারের খাবারগুলি খাওয়ার জন্য পাগল হয়ে থাকে। তো সেই সমস্ত খাবার কাদের নামে, কারা জবাই করেছে, কার নামে জবাই করেছে, এইগুলির একটা অস্পষ্টতা থেকে যায়। এই জন্য বিশেষ করে মাজারের যে সমস্ত সিন্নি হয় খাবারের ক্ষেত্রে আমাদের এই একটা সতর্কতা জরুরি, আর না হয় একটা হারাম খাবার আমার ভিতরে যেতে পারে। এই বিষয়টা আমরা সকলে খেয়াল রাখবো। তো যারা এগুলি উঠায় মাজারের নামে কালেকশন করে মাজার বানিয়ে আবার ওই যে বিভিন্ন ধরনের গরু ছাগল জবাই করে, তারা বেশিরভাগই এগুলি আনন্দ ফুর্তির আয়োজন করে থাকে। দুল তবলা এবং বিভিন্ন বাদ্যযন্ত্র দিয়ে নাচ গানের আসর বসায়, আবার সেখানে নারী পুরুষ একসঙ্গে নাচ গান এবং খাওয়া দাওয়ার অংশ নেয়, অবাধে মিলামেশা করে এবং নানা ধরনের গর্হিত কাজে লিপ্ত হয়। এগুলি হচ্ছে হারাম কাজ, এগুলি হচ্ছে হারাম। যে ও তৎকালীন সময়ে মুশরিকরা যে সমস্ত হারাম করত, হারাম কাজ করত, এই সময়ে এসে যদি ইমানদার মুসলমানরা এই সমস্ত কাজ করে তাহলে মুশরিকদের সঙ্গে মিলে যায়। তো আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের সঙ্গে একত্রিত হওয়া বা তাদের সঙ্গে সাদৃশ্য হওয়া থেকে আমাদের সকলকে রক্ষা করুন। এটা শিরক এত বড় অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক মহা অন্যায়, শিরিক মহা অন্যায়, জঘন্যতম অন্যায়, জঘন্যতম অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরিকের গুনাহ কখনো মাফ করবেন না। শিরিক ছাড়া যাবতীয় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। এটা এমন জঘন্য গুনাহ যার কোনো ক্ষমা নাই, এবং শিরিক মিশ্রিত যে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন শিরিক মিশ্রিত আমলগুলোকে ধুলার মতো উড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। শিরিক মিশ্রিত আমল যখন আল্লাহর সামনে উপস্থাপন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি এগুলির সামনে আসব, ওই সমস্ত আমলগুলিকে আমি ধুলার মতো উড়িয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, নবীজি আপনি বলে দিন, আমি কি বলে দিব, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, কাদের আমল নষ্ট হয়ে গেছে, কারা আমল করেও ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্না, যাদের আমলনামা দুনিয়ার জীবনে বিফলে গেছে। দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়ার আমল দুনিয়াতেই নষ্ট হয়ে গেছে, আর তারা মনে করতো ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্না, তারা এই শিরকি কর্মকাণ্ড করে মনে করতো যে তারা ভালো কাজ করছে। শিরকি যত কাজ হয়, দ্বীনের নামে যত ভণ্ডামি হয়, সবগুলি তারা এইভাবে করে যে এটা খুবই ভালো কাজ, ভালো কাজ মনে করে এটা করে, আর ফলশ্রুতিতে যেটা হয় তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যায়। এই জন্য যে সমস্ত শিরকি কর্মকাণ্ড আছে, ওই সমস্ত কর্মকাণ্ড থেকে যাতে আমরা দূরে থাকতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়ালাতাকুনান্না মিনাল খাসিরিন। নবীজি আপনি এবং আপনার আগে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা আপনার কাছে ওহী পাঠানো হয়েছে, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক আর আপনার আগে যারা এসেছিলেন তাদের কাছে ওহী পাঠানো হয়েছে,
লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরিক করতেন তাহলে সমস্ত আমল বরবাদ হয়ে যেত এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতেন। মানে শিরিকের মাধ্যমে জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে যায়। আমাদের মানুষজন বুঝে না, মাজারে যায় দেয়, সেজদা দিয়ে দেয়, আর মাজারগুলিকে এমন ভাবে গড়ে তোলা হয়, মাজারের দিকে একদম সিজদা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। এখানে বসে পড়বে, জিয়ারত করবে, এতটুকু ঠিক আছে, কিন্তু সিজদা দেওয়া, বসে বিভিন্ন ধরনের এমন এমন কাজ করে যেগুলি শিরকি কর্মকাণ্ড হয়ে যায়। সরাসরি ওই যে মাজারে যিনি আছেন তার কাছে যায়। তো এইটা জাহেলি যুগে মুশরিকদের মধ্যে ছিল। আর বর্তমানে যদি আমরা এই সমস্ত কাজ করি তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো ধরনের তফাৎ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের গুনাহ মাফ করে দিবেন, একমাত্র শিরিক ছাড়া। যে বান্দা শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অনেক অংশী স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনোভাবেই ক্ষমা করবেন না। তো এই ধরনের লোকদের ঈমান আমলের পরিণতি খুবই খারাপ, যে দুনিয়ার জীবনে তারা মনে করছে ভালো, কিন্তু আখিরাতে তাদের, দুনিয়াতেই তাদের আমল বরবাদ হয়ে যাচ্ছে, আখিরাতে তারা এটার কোনো প্রতিদান পাবে না। এই জন্য এই সমস্ত কার্যকলাপ থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আর এই যে মাস রজব মাসে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়েছিলেন, মেরাজে আল্লাহর রাসূলকে নিয়েছিলেন দুনিয়াতে থেকে আখিরাতের বাস্তবতা দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাইতুল মাকদিস থেকে একদম সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, যে রজব মাসের অন্যতম একটা বিষয় যেটা আলোচনা হয়। তো ওই জায়গায় মেরাজে আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, আরো কিছু মানুষের পরিণতি দেখিয়েছেন যেগুলি অত্যন্ত ভয়ঙ্কর। যারা সুদে লিপ্ত তাদের পরিণতি, যারা ঘুষে লিপ্ত তাদের পরিণতি, যারা বকওয়াসি করে মানুষকে নসিহত করে আমল করে না তাদের কি পরিণতি, এটাও দেখানো হয়েছে। যারা মানুষের মাল আত্মসাৎ করে, হক নষ্ট করে, এই ধরনের মানুষের পরিণতি আপনার খুবই খারাপ হয়েছে, খারাপ আল্লাহ রসুলকে দেখানো হয়েছে। তো আল্লাহ রসুলকে যেগুলি দেখানো হয়েছে ওই বিষয়গুলি যদি ভালো করে আমরা আমলে নিতে পারি তাহলে আমাদের সমাজ, রাষ্ট্র সব কিছু আপনার সুন্দর হয়ে যাবে, সোনার দেশ হয়ে যাবে। এই জন্য আমরা দেখি বর্তমানে পুনর্গঠনের একটা প্রস্তুতি চলছে, সংস্কার চলছে। এই বিষয়গুলিকে যদি আমরা সামনে রেখে এগিয়ে যেতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের পরে আল্লাহ রসুলকে যে ম্যানিফেস্টো দিয়েছেন সেটার আলোকে সমাজ এবং দেশ গঠন করতে পারলে সব ধরনের অন্যায়, অপরাধ, নাফরমানি এবং কুফরি শিরকি কাজ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এবং মানুষের মধ্যে শান্তি এবং স্থিতিশীলতা ফিরে আসবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন একটা থিওরি দিয়েছেন যে এই যে শান্তি, স্থিতিশীলতা, সংস্কার, এগুলির জন্য জরুরি হচ্ছে তোমরা তোমাদের নিজেদের খাসলতকে আগে বদলানো। যদি নিজেদের খাসলতকে বদলাইতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অবস্থাকে বদলে দিবেন। তো দেখেন আমাদের অবস্থার কতটা অবনতি হয়েছে। একটা মাদ্রাসার একজন বক্তা আছেন, প্রসিদ্ধ বক্তা, যিনি অত্যন্ত স্বনামধন্য বক্তা, দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ওয়াজ করে থাকেন, মাঝে মাঝে হেলিকপ্টারেও যান, এরকম খ্যাতিও আছে তার। তো উনার মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য জায়গা বরাদ করার জন্য আপনার মাটি নেওয়া হচ্ছিল। সেই মাদ্রাসার গাড়ি, মাটির গাড়ি আটকায়া আপনার চাঁদা দাবি করা হচ্ছিল। গতদিন দেখলাম তিনি লাইভে সেই জিনিসের সাথে খুবই দুঃখ প্রকাশ করছেন। আমাদের এক ভাই যিনি আজকে এমসি কলেজ মাঠে বয়ান রাখবেন, তিনি একটা বলেছিলেন একদল গেছে আর একদল প্রস্তুত হচ্ছে। তিনি কোন অংশে মিছা কথা বলেন নাই। মাদ্রাসা যেই জায়গা আলেম ওলামা তৈরি হয়, দ্বীনের রাহবার তৈরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে যেই ধারায় টিকায় রেখেছেন সেখান থেকে এই দ্বীনের রাহবার বের হন। এই মাদ্রাসা প্রতিষ্ঠার গাড়ি আটকায়া তারা চাঁদা দাবি করে, তাহলে কি বলবেন? আমাদের খাসলত বদলায় নাই। গতদিন দেখলাম একদম রিকশাওয়ালা
বয়স্ক মানুষ, বাইকের সঙ্গে তার রিকশা লেগেছে, ওই লোকটাকে আপনার কিলঘুষি দিতে দিতে একদম মেরে ফেলেছে। মানে কতটুকু অমানুষ হলে এবং মানবতার কতটুকু অধপতন হলে এই ধরনের কাজ করতে পারে। মানে আমরা এখনো মানুষ হই নাই, আমরা এখনো সত্যিকারের মানুষ হতে পারি নাই। কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছিলেন, তোরা আগে মানুষ হো, আগে